মর্নিং। এখন বাজে সকাল 7:30। আমি আর মা দুজন মিলেই চললাম ফিশ মার্কেট। ফিশ মার্কেট নামটা শুনলেই কীরকম একটা ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে যায় না? সেই চেঁচামেচির জন্য টিচারদের কাছে বকা খাওয়া। সে যাই হোক, এটা আমাদের এখানে একটা আন্ডারগ্রাউন্ড টানেল। এই ফিশ মার্কেটটা যাওয়ার জন্য এই টানেলটা দিয়ে যেতে হয়। এর ওপরে স্টেশন আছে। এটা এখানের হোলসেল মার্কেট। মা আর আমি প্রায় এখানে চলে আসি। এই মার্কেটটা শুধু সকালেই থাকে, সকাল 9টা পর্যন্তই লাস্ট। এখানে এগুলো যে দেখা যাচ্ছে এগুলো সব ড্রাই ফিশ। সব রকম সাইজের চিংড়ি মাছ আছে এখানে। শুধু চিংড়ি মাছ না, আরও বিভিন্ন ধরনের নানা রকম মাছই এখানে সব শুকনো করে পাওয়া যায়। এই শুকনো মাছগুলো এখানে সারা বছরই পাওয়া যায়। তার মধ্যে লোটে মাছটা এখানে মারাঠিদের সব থেকে বেশি প্রিয়, যেটাকে এখানে বম্বেল বলে। এখানে যেসব মাছ পাওয়া যায় তার মধ্যে থেকে দু একটা বাদ দিয়ে আমি কোনো মাছেরই নাম জানি না। এই যে এগুলো যেরকম শার্কের মতো দেখতে, তারপরে বাদ বাকি আরও যা মাছ আছে তার মধ্যে থেকেই দু একটা পমফ্রেট, ভেটকি আর চিংড়ি মাছ, এইগুলোই সব নামগুলো জানি। তবে এর মধ্যে থেকে আমরা কিছুই নেব না, আমরা এখন নেব একটা ভেটকি মাছ। এখানে এই মাছগুলো দেখুন কিরকম অদ্ভুত। প্রথমে ভাবলাম যে মুখের মধ্যে হয়তো কিছু আছে, কিন্তু না, দোকানদার বললো এই ঠোঁটগুলোই এরকম সরু সরু বাঁশের মতো। এই মাছগুলো দেখতে কি মজার না? যাই হোক, আমাদের ভেটকি মাছ নেওয়া হয়ে গেছে। এই মাছটা আমরা নিয়েছি। এখানে বড় মাছ পিস হিসাবে বিক্রি হয় আর ছোট মাছ ভাগা হিসাবে দেয়। আর এই ইলিশগুলো মা নিয়েছে, যার মধ্যে এখানে আছে একটা বাবা, একটা মা আর একটা তার বেবি। তবে মাছগুলো খুব টাটকা, তাই জন্য মা আজকে বলেছে ভাপা ইলিশ করবে। এখানে মা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর সাইডে মিক্সির মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা রেডি করে রেখেছে। মা বলে যে সর্ষে বাটার সময় সবসময় নুন আর হলুদ অল্প করে দিলে সর্ষেটা নাকি আর তেতো হয় না। দেখ, এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে। মা সর্ষেটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছে। এটার মধ্যে অল্প করে মা দইও দেবে। মা সব জিনিসে দই দেওয়াটা খুব পছন্দ করে, আর এই সর্ষের মধ্যে দই দিলে গ্রেভিটাও খুব সুন্দর ভালো লাগে। মিক্স করে নিয়েছে এখানে। এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে। দিয়ে একে একে এর মধ্যে মাছগুলোকেও দিয়ে সাজিয়ে নেবে ভালো করে। কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ মতো দেয়। কেউ ঝাল খেতে পছন্দ করলে বেশি দেবে, আর যারা ঝাল খেতে পছন্দ করে না তারা কম দেয়। ওপর থেকে আর কটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু তেল ছড়িয়ে এটাকে মা ভাপে বসিয়ে দেবে ভাতের মধ্যে। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আপনাদের কাছে ভিডিওটা একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য পেজটাকে ফলো করে রাখবেন।